গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে আসলাম আমি বক ধরতে। কালকে দেখছি যে এই গড়ের মধ্যে একটা বক বসে থাকে সবসময়, তো আমি আসলাম সেই বকটা ধরতে। আর সেটা ধরার জন্য আমি যে ফাঁদটা ইউজ করতেছি সেটা হচ্ছে এটা। আমি বিস্তারিত এটা ভিডিওর মধ্যে বলবো, তার আগে আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা। তো চলো আমরা বক ধরার জন্য যা যা করা লাগে সব কিছু করবো। গাইস, এই জায়গার মধ্যে আমি মাছ নিয়েছি। পুঁটি মাছ নিলে সবচেয়ে বেটার হয়, তো আমি পুঁটি মাছ পাই নাই, সেজন্য ব্যবহার করবো এই কই মাছগুলা। কই মাছ দেওয়া হয়। পুঁটি মাছ হলে সাদা তো, বা দূর থেকে কিন্তু স্পষ্ট দেখা যায়, কিন্তু কই মাছগুলো স্পষ্ট তেমন একটা দেখা যায় না। যদিও এই জায়গাটা তেমন একটা বড় না, মোটামুটি মানে ছোটোই আছে, যে আশেপাশ দিয়ে কিন্তু বক হাঁটলেই কিন্তু মাছ দেখবে। আর এটা আমি কিছুদিন আগে বানাইছিলাম। এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা, এটাকে চটকি বলে। তো তোমাকে বাসায় কী বলে সেটা কমেন্ট সেকশনে জানাই দিবা। আর এটা কিভাবে তৈরি করে সেটা আমি ভিডিওর মধ্যে বিস্তারিত বলবো। আগে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে মাছ এই জায়গার মধ্যে মাছটা ইউজ করব টোপ হিসেবে আর কি। আর ফাঁদটা কিন্তু আমরা ওই নিচে গিয়ে বসাই দেব। আমি কিন্তু সব রেডি করে ফেলছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চটকি আর কি, মানে যে বক ধরা ফাঁদটা, এটা কিন্তু সেটা। চলো গাইজ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওই জায়গায় নিয়ে সুন্দর মতো বকের যে ফাঁদটা সেটা পাতবো। কারণ হচ্ছে যদি ভালোভাবে না পাতি তাহলে কিন্তু বক কিন্তু দেখলে কিন্তু বক শিয়ানা আছে, এত বলদ না। বক দেখলে কিন্তু বুঝে ফেলবে যে এই যার মধ্যে কোনো একটা ফাঁদ বাঁধা হয়েছে। এমনভাবে করতে হবে যাতে যে যে বাঁশগুলো আছে সেগুলো যাতে বোঝা না যায়, এই অবস্থায় করতে হবে আর কি। সব কিছু রেডিও করতে হবে, সব সমস্যা নাই। আমি আগেও অনেকবার করছি, যেহেতু আমি এটা নিজে হাতে বাঁধছি, তো আমি বসাতে পারবো, সমস্যা নেই। আমার একটা আইডিয়া আছে। গ্যাস, এই যার মধ্যে যে মাছ ধরছে কিন্তু ভালোভাবে ধরে না আমার যতটুকু মনে হচ্ছে, কারণ এখনও দেখতেছি অনেক মাছ এই যার মধ্যে লাফালাফি করতেছে। তো চলো আমরা এটা বসাই। গাইস, কিন্তু আশেপাশে কিন্তু বক এখনও আওয়াজ দিতেছে, মানে ওরা ডাক দিতেছে। তো আমি ভালোভাবে বসাই দিলে কিন্তু আশা করে আজকে কিন্তু একটা বক ধরতে পারবো। এটা একটু ডাউন করে দিতে হবে যাতে মাছটা পানির মধ্যে থাকে। মাছ যদি পানির মধ্যে না থাকে তাহলে কিন্তু মাছটা মরে যাবে আর কি। তো সেজন্য মাছটা একটু পানির মধ্যে দিতে হবে ডাউন করে, এরকম থাকলে চলবে। আর আশেপাশে যে কাইমগুলো আছে, বাঁশগুলো আছে, সেগুলো কিন্তু ভালোভাবে একদম গোড়া দিয়ে দিতে হবে যাতে না দেখা যায়। মাটি দিয়ে গোড়া দিতে হবে, বা অন্য কিছু দিলেও দেওয়া যায়, কিন্তু এই জায়গায় যেহেতু মাটি আছে, মাটি দিয়ে ভালোভাবে এগুলো গোড়া দিতে হবে। বকের যে পাতটা সেটা কিন্তু বসানো আমাদের ডান। এখন আমরা চলে যাব উপরে গিয়ে ওয়েট করবো কখন বক আসবে। বাবা পড়ে যাচ্ছে রে। আশেপাশে বক কিন্তু অনেক ডাকাডাকি করতেছে, সেটা হয়তো বা আপনারা ভিডিওর মধ্যেও শুনতেছেন। গাইজ, বকের পাতটা তো বসানো শেষ। এখন আমরা একটু দূরে গিয়ে ওয়েট করবো যাতে বকটা আমাদের না দেখতে পারে। আমরা দূরে গিয়ে ওয়েট করব, দেন বক যখন পড়বে তখন তো দেখাবো এই ভিডিওর মধ্যে। তো চলো আমরা দূরে গিয়ে ওয়েট করা যাক। তো আমরা অনেকটা দূরে চলে আসলাম, যেখানে আমাদের বক দেখতে পাবে না। আমরা এখানে ওয়েট করব বসে। যখন বক পড়বে তখন কিন্তু আমি বুঝতে পারবো। বক কিন্তু লাফালাফি করবে যখন পড়বে, তখন কিন্তু এখান থেকে স্পষ্ট দেখা যাবে। যদিও কুয়াশা আছে এখনও, তারপরেও এতটাও দূরে দিয়ে নেই যে কুয়াশার কারণে দেখা যাবে না। তো আমি বসে বসে ওয়েট করি। এর মধ্যে কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, এবং কি একটা লাইক ভিডিওর মধ্যে মাস্ট করতে হবে। আর কমেন্টে জানা দেবে নেক্সটের ভিডিওগুলো কেমন তোমরা চাচ্ছ। ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি যে বক কখন পড়বে, কিন্তু সময় এখন প্রায় 12টা বেজেছে, তারপর একটা বকও পড়ে নাই আজকে লাস্টটা মনে হয় বেশি একটা ভালো ছিল না। তো আমি কিভাবে করলাম সেটা তো তোমাদেরকে দেখাইছি। বক পড়া নাই তো কী হয়েছে, তোমরা যদি এরকম তৈরি করে বসাও তাহলে তোমাদের পড়তে পারে। তো তোমরা যদি জানতে চাও যে বক ধরা যে ফাঁদটা আমি তৈরি করছি সেটা কীভাবে তৈরি করছি, কী কী জিনিস লাগছে, কী আসে বিষয়, যদি সেটা জানতে চাও তাহলে কমেন্ট সেকশনে জানাই দাও। আমি নতুন ছোট্ট করে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাই দিও। আর নেক্সট কী ভিডিও চাচ্ছ সেটা কমেন্ট সেকশনে জানাই দিবা। আর আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।